আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু আলা মাল্লা নাবি ইবাদা উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাকরাউ মা তায়াসসারা মিনহু। কোরআন থেকে যতটুক সহজ হয় ততটুক পাঠ করো। সূরা মুজাম্মিল ২০ নম্বর আয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো আহ তারাবি তারাবি সম্পর্কে, মুসাফিরের তারাবি আছে কিনা, মুসাফির কাকে বলে, তারাবি নফল না সুন্নত সে সম্পর্কে, তারাবির গুরুত্ব সম্পর্কে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি এখানে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা মুজাম্মিল ২০ নম্বর আয়াত, ৭৩ নম্বর সূরার ২০ নম্বর সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ২০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ফাকরাউ মা তায়াসসারা মিনহু। কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পাঠ করো। সূরা হিজরের ৮৭ নম্বর আয়াত আল্লাহ বলতেছে, তোমাকে দিয়েছি ৭টি আয়াত বারবার পাঠ করার জন্য, যা সূরা ফাতিহার কথা বক্তব্য এসেছে। সূরা ফাতিহার পরে কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু আপনি পাঠ করতে পারবেন। তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়, পৃথিবীর মধ্যে যে এই মুসলমান হয়েছে, যে আল্লাহ আত্মসমর্পণ করেছে খাঁটি অন্তরে একনিষ্ঠভাবে, সেই আলেম। এর জন্য ব্যতিক্রম কোনো আলেমের প্রয়োজন নেই। যেই মুসলমান হচ্ছে সেই আশা করি সূরা ফাতিহা পারে, এবং ফাতিহার পরে যে যতটুকু পারবে ততটুকু তেলাওয়াত করে রুকু সেজদা করতে পারবে, তার সালাত হবে। এটি আল্লাহ কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। এবং সূরা বাকারায় এসেছে, যেহেতু বিষয় হচ্ছে রামাজানের বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। এখানে আল্লাহকে যে বিশ্বাস করে তার কথা বলা হচ্ছে। হে বিশ্বাসীগণ, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা যেমন, কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা তেমন ফরজ করেছে, সিয়াম যেমন ফরজ করেছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সূরা বাকারা ১৮৩ নং আয়াত। সূরা বাকারা ১৮৩ নং আয়াত। এই রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে এবং এ কারণে তাকে নির্ধারিত দিনে রোজা ছাড়তে হয়, তাহলে সে অন্য সময়ে এই দিনগুলোতে রোজা রেখে রোজার সংখ্যা পূরণ করবে। আর যাদের কঠিন রোগ ইত্যাদি কারণে রোজা রাখতে অত্যন্ত কষ্ট হয়, তাদেরকে রোজা ছাড়ার জন্য একটি ফিদিয়া, অর্থাৎ প্রতি রোজাদার এর জন্য একজন গরিবের একদিনের খাদ্য দিতে হবে। তবে স্বেচ্ছায় যে সৎকাজ করবে তার জন্য তা অধিকতর মঙ্গলজনক, মানে অধিক সওয়াব হবে। আর রোজা রাখা তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা জ্ঞানী হও। আর রোজা রাখা তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা জ্ঞানী হও। সূরা বাকারা ১৮৪ নং আয়াত তেলাওয়াত করলাম। রমজান মাস, এ মাসেই নাজিল করা হয়েছে আল কোরআন, মানুষের জন্য দিক নির্দেশনা এবং সৎপথ ও ন্যায় অন্যায়ের মানদণ্ড ও পুষ্ট প্রমাণ। অতএব তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন তখন রোজা রাখে, আর যে অসুস্থ কিংবা সফরে থাকবে সে অন্য সময়ে এ দিনগুলো রোজা রেখে রোজার সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। আর তোমরা যেন দিনের সংখ্যা পূরণ করো। আর আল্লাহ যে তোমাদের সঠিক পথে পরিচালিত
করেছেন, সেজন্য তার মহিমা বর্ণনা করো, যাতে তোমরা তার প্রতি কৃতজ্ঞতা থাকতে পারো। আয়াত হচ্ছে সূরা বাকারা 185। তাহলে মোটামুটি কোরআনে রোজার সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে আমি দিতে পেরেছি। এখন বিষয় হলো যে সফরে ও বাড়িতে অসুস্থ অবস্থায় তাহাজ্জুদ নাই। তারাবির চেয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাহাজ্জুদ। সূরা ইসরার মধ্যে এই তাহাজ্জুদের কথা এসেছে, কিন্তু তারাবির কথা কোরআনে নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস দ্বারা আদেশ করে যাননি। এটা আদেশবাচক শব্দ নয় যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা এটা আদায় করবে, এরকমও নয়। সফরে ও বাড়িতে অসুস্থ থাকা অবস্থায় তাহাজ্জুদ নেই। হাদিসটি নেবেন আপনি বুখারী 1540 নং হাদিস। আচ্ছা, নিয়মিত জামাতে তারাবি পড়াকে উমর রাদিয়াল্লাহু আনহু সুন্দর বিদআত বলেছেন। বুখারীর 2010 নং হাদিস। নিয়মিত যদি জামাতে তারাবি পড়েন তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সুন্দর বেদাত বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় মাত্র 3 দিন জামাত সহকারে তারাবি পড়েছেন। তারপরে আবু বকর ইন্তেকাল করেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এটি আবার পুনরায় চালু করেছেন। এবং এখন যে মেইন টপিকে আমি চলে যাচ্ছি, 1 নম্বর হচ্ছে কসরে সুন্নত নেই। আবু দাউদ, হাদিসটি হচ্ছে আবু দাউদ 1344। কসরে যে ব্যক্তি এক মহল্লা থেকে আরেক মহল্লায় একটানা 2 বছর পর্যন্ত না থাকবে, তার সালাত কসর হবে। তখন সে সুন্নত পড়তে পারবে না। এখন আপনি বুঝতে হবে তারাবি কি সুন্নত না নফল না ফরজ, এটাকে আপনি ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে আমি যে কথাটা বলতেছি, সফরে সুন্নত নেই। এই হাদিসটি আবু দাউদের 1344 নং হাদিস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণভাবে সফর বা কসর করা যাবে। মুসলিম শরীফের 1335 নং হাদিস। এবং দূরত্বের কোনো সীমারেখা নেই। এই হাদিসটি পাবেন আপনি নাইলুল আওতার 4 নম্বর খণ্ডে 124 পৃষ্ঠায়। দূরত্বের কোনো সীমারেখা নেই কসরে। এক মহল্লা থেকে আরেক মহল্লায় গেলে আপনি কসর করতে পারবেন। এবং 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কসর করতেন। সফরে সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কসর করতেন। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 212 এবং প্রথম খণ্ড 226। 4 নম্বর হচ্ছে সুন্নত ও নফল ছাড়াই সফরে যদি আপনি থাকেন, সুন্নত ও নফল ছাড়াই শুধু ফরজ সালাত আদায় করবেন। এই হাদিসটি বুখারীর 1339। 5 নম্বর হচ্ছে সুন্নত নফল ছাড়াই শুধু ফরজ আদায় করতে হবে এবং বেতর পড়তে হবে। এই হাদিসটি পাবেন বুখারীর 2617, 2617। এখানে আমি যারা সফরে আছে, অনেক মানুষ গাঁও-গ্রাম থেকে এসে ঢাকা শহরে চাকরি করতে আসছে, তাদের বিষয়টা এখানে আমি উপস্থাপন করলাম যে যেহেতু এক মহল্লা থেকে আরেক মহল্লায় গেলেই তার সালাত কসর হয়, মাগরিবে কসর চলে না। যেমন জোহরে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে, আসরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত ফরজ শুধু পড়তে হবে এবং মাগরিবের 3 পড়তে হবে, এশারের 4 রাকাতের জায়গায় 2 রাকাত ফরজ পড়তে হবে। এখানে কোনো নফল সুন্নত পড়া যাবে না। অতিরিক্ত হিসেবে আপনি নফল বেতের পড়তে পারেন 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, আপনি যত রাকাত খুশি। এখন যেখানে আপনি সুন্নত চলে না, যদি আপনি তারাবি সুন্নত দেন তাহলে আপনি তারাবি পড়তে পারবেন না। নাম্বার 1, যারা বিভিন্ন জায়গা থেকে চাকরি-বাকরি করেন, সফরে থাকতে হয়, বিভিন্ন সময় গাড়ি বাস চালান, দোকানপাট ব্যবসা-বাণিজ্য করেন, যারা মূলত সফরে থাকেন, তারা আপনার তারাবি পড়তে পারবেন একটানা। আপনার যেখানে গিয়েছেন সেখানে আপনার একটানা 2 বছর থাকতে হবে। তাহলে আপনার
মুকিম হলেন, তাহলে আপনি পুরা সালাত আদায় করতে পারবেন, তারাবিও পড়তে পারবেন। কিন্তু তারাবির বিষয়ে জোরালো কোনো হাদিস নেই, আদেশবাচক কোনো হাদিস পাওয়া যায় না যে পড়তেই হবে। আল্লাহ রাসূল যে আদেশ দিয়েছেন এটা পড়তেই হবে, এরকম কোনো বিষয় নয়। এই হাদিস যারা সফরে থাকবেন তাদের জন্য। এখন আরেকটি বিষয় হচ্ছে এই যে মহিলারা ইমামতি করতে পারবে কিনা সে সম্পর্কে। মহিলারা সূরা নিসার ৩৪ নং আয়াতে আল্লাহ বলতেছে এই যে নারীদের উপর কর্তৃত্বশীল। আল্লাহ বলতেছেন যে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। এটা আল্লাহ বলতেছেন সূরা নিসার ৩৪ নং আয়াত পড়ে দেখুন। তাহলে এই আয়াত দ্বারা নারীরা ইমামতি করতে পারবে না। আরেকটা জিনিস আপনার এখানে আরো স্পষ্ট করে দেই। বদর যুদ্ধের সময় উম্মে ওরাকাহ রাদিয়াল্লাহু আনহাকে তার পরিবারের ইমামতি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন এবং তার জন্য একজন বৃদ্ধ মুয়াজ্জিন নির্ধারণ করে দিয়েছিলেন। এখানে কিন্তু পুরুষের কথা বলা হচ্ছে। এখানে পুরুষ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সারা পৃথিবীতে যে যেখানে আছেন, যদি একজন পুরুষ বাড়িতে পরিবারে একজন পুরুষ থাকে, তাহলে তার ইমামতি করতে হবে। তার জন্য হাফেজ আলেম হওয়া কোনো বাধ্যতামূলক নয়। যেহেতু আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন যে আপনি সূরা ফাতিহার পরে যতটুকু সহজ ততটুকু পড়ে আপনি সালাত আদায় করুন। তাহলে এখানে হাদিসও আছে বিদ্যমান। হাদিসটি হচ্ছে আপনার আবু দাউদ ৫৯১-৯২। আপনার পরিবারের ইমামতি আপনি করতে পারবেন। এর জন্য কোনো বাধ্যকতা নেই, যে যেখানেই থাকেন না কেন। এর জন্য আপনার কোনো নেই। অন্য বর্ণনায় খাসভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরিবারের মহিলাদের ইমামতির অনুমতি দিয়েছিলেন। এই হাদিসটি পাবেন আপনি দারাকুতনি ১০৭১। তাহলে মহিলারা পুরুষদের ইমামতি করতে পারবে না, স্পষ্ট নিষেধ আছে। এই হাদিসটি পাবেন আপনি রাওযাতুন নাদিয়া ১ম খণ্ড ৩১২। মহিলারা পুরুষদের ইমামতি করতে পারবে না। সব দিক দিয়ে এখানে বোঝা যাচ্ছে যে অনেক মানুষ আছে পুরুষে মসজিদে যেয়ে, বিশেষ করে হানাফিদের মসজিদে যে পুরুষেরা ঠিকই তারাবির সালাত আদায় করে, মহিলারা অনেকে বাড়িতে পড়ে না। এগুলি ঠিক নয়। আপনার পরিবার নিয়ে আপনি বাড়িতে পারেন, আপনার সমাজভুক্ত মসজিদে পারেন। আপনি যদি করতে পারেন এটা সবচেয়ে উত্তম, এটি ভালো। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আপনি যে পুরুষের সাথে জামাত করবেন, মহিলারা বাড়িতে পড়বে, এটা ঠিক নয়। আপনি তো আপনার মহিলার ইমামতি করতে পারবেন। কোরআনে আপনার সমর্থন করে, হাদিসের সমর্থন করে। বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন। যারা সফরে আছেন তারা যদি আপনি এখন রোজা না রাখেন, তাহলে এটা পরে রোজা রাখতে হবে এবং তারাবি সুন্নত সফরওয়ালা ব্যক্তিদের জন্য নেই। সুন্নত সফরওয়ালা ব্যক্তিদের জন্য নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে তারাবি আপনার বাধ্যতামূলক যে ২০ রাকাত পড়তে হবে, বিষয়টা এরকম নয়। ৮ রাকাত পড়তে হবে এরকম নয়। আল্লাহ রাসূল সর্বোচ্চ ৩ দিনে যে ৩ দিন পড়েছেন সর্বোচ্চ ৮ রাকাত পড়েছেন নফল সালাত। এটি বোঝা যায়। আপনি ২ রাকাতও পড়তে পারেন, ৪ রাকাতও পড়তে পারেন। এটা আপনার বিষয়। এটা বাধ্যতামূলক বিষয় নয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই তারাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে পড়তে বলেছেন, এরকম বিষয় পাওয়া যায় না হাদিস দ্বারা। তাহলে বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সালাত আদায় করেছে সেভাবে সালাত আদায় করুন। আপনি কোরআন হাদিস সম্পর্কে গবেষণা করুন, এটাই আমি আশাবাদী। সুবহানাকা মা বান্দাশাল্লাহ আল্লাহ তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।